ডাইনি, স্কন্ধকাটা, মেছোভূত এবং পেতনি তাদের অদ্ভুত বাইকগুলো নিয়ে রেসের জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর সে এক ঘুটঘুটে অমাবস্যার রাত। ভাঙা শিব মন্দিরের পাশের প্রাচীন বটতলাটা আজ ভূতেদের কলরবে গম গম করছে, যেন ভূতেদের চাঁদের হাট বসেছে। আর সেই হট্টগোলের কারণ হলো বছরের সেরা ভুতুড়ে বাইক রেস। এই যে আসুন আসুন, গরম গরম ফুলুরি বেগুনি একেবারে খাটে ভূতের তেলে ভাজা। আসুন আসুন, রেস দেখবেন আর মুখে কিছু দেবেন না, তা কি হয়? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আমি তো আমার জমানো সব টাকা করি পেতনির নামেই লাগালাম। কি তার রূপ আর কি তার নিঃশব্দে চলার ভঙ্গি! বাহ, ওকে ধরা কারো কম্য নয়। ধরবোকা, রূপ দিয়ে কি আর রেস জেতা যায়? শক্তি লাগে, শক্তি। বাজি লাগাতে হলে লাগা স্কন্ধকাটার উপর। কি প্রকাণ্ড বাইক! আর দেখ কি গায়ের জোর! এক ধাক্কায় সবকটাকে উড়িয়ে দেবে। তোরা কিছুই বুঝিস না, আসল খেলোয়াড় হলো নোলক ডাইনি। বয়স হয়েছে বটে, কিন্তু বুদ্ধিতে সবার কান কাটবে। দেখিস, ওই জিতবে। এই সব কিছুর সাক্ষী এক মানব সন্তান, অসীম সাহসী হাবু। সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এসেছে এই অদ্ভুত রেস দেখবে বলে। আম গাছের সবচেয়ে উঁচু ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে সে বসে আছে। তার ছোট্ট বুকটা ভয়, উত্তেজনা আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণে ধুকপুক ধুকপুক করছে। স্টার্টিং লাইনে 4 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই নিজের বাইকে আস্ফালনে ব্যস্ত। সবার সামনে নোলক ডাইনি। তার ছাটা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ভটর ভটর করে শব্দের সাথে ধোঁয়া বেরোচ্ছে। তার ঠিক পাশেই স্কন্ধকাটা তার কঙ্কাল কিংয়ের উপর বসে এমন ভাবে বুক ফোলাচ্ছে যেন সে এখনই জিতে গেছে। আমার কঙ্কাল কিং এর সামনে আজ কেউ টিকবি না। এর প্রতিটি হার নাম করা পালোয়ানদের, বুঝলি? তাদের অতৃপ্ত আত্মাগুলো এই বাইককে শক্তি যোগায়। কিরে কিরে ডাইনি বুড়ি, তোর এই মরচে পড়া ছাটায় আজ তেল দিয়েছিস তো, নাকি মাঝপথে ভেঙে পড়ে আমার পায়ের তলায় আসবি?